আজব কাণ্ড। স্কুল আছে, ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা আছে, কিন্তু স্কুলে যাওয়ার রাস্তা নেই। আর রাস্তা না থাকার কারণে গত 3 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে স্কুল, বন্ধ রয়েছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। সমস্যার কথা স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে গ্রামবাসী সকলেই প্রশাসনের গোচরে তুলে ধরেছেন, কিন্তু প্রশাসনিক উদাসীনতার কারণে হয়নি সমস্যার সমাধান, যা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মালদার মানিকচকের বাঁকিপুর এলাকার বাসিন্দারা। জানা গেছে মানিকচকের বাঁকিপুর শ্যামসুন্দরী গ্রামে রয়েছে বাঁকিপুর জুনিয়র হাই স্কুল। স্কুলটি গড়ে উঠেছিল বাম আমলের একেবারে শেষ দিকে 2011 সালে। বর্তমানে এই স্কুলে রয়েছে 150 জন ছাত্রছাত্রী। তাদের পঠন পাঠনের জন্য রয়েছেন 3 জন শিক্ষক শিক্ষিকা এবং 1 জন অশিক্ষক কর্মী। স্কুলটি 2011 সালে গড়ে উঠলেও এখনও পরিকাঠামোগত নানান সমস্যা রয়েছে, যার মধ্যে একটি হলো বিদ্যুতের সমস্যা। তবে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্কুলে যাওয়ার রাস্তা। স্কুলটি 24 শতক জমির উপর অবস্থিত হলেও স্কুলে ঢোকার কোনো রাস্তা নেই। এতদিন শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা অন্যের জমির উপর দিয়ে স্কুলে যেতেন, কিন্তু বর্তমানে জমি মালিকরা ব্যাংকে বসেছেন। তারা নিজস্ব জমি ঘিরে সেই জমিতে চাষাবাদ শুরু করেছেন। ফলে গত প্রায় 3 সপ্তাহ ধরে স্কুলে ঢোকার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। ফলে স্কুলটিও বন্ধ আছে। আমার স্কুলটা গত 2 ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখতে বাধ্য হয়েছি, কারণ 31শে জানুয়ারি এখান থেকে গেট দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা ঢুকতে পারছি না। এটাই কি আপনার প্রবেশদ্বার? হ্যাঁ, এইখানে প্রবেশদ্বার। এখানে জমিতে চাষ করে দেওয়া হয়েছে এবং এখানে অনেক দিন থেকেই এগুলো বন্ধ রয়েছে, সেখানে আমাদের স্কুল টোটালি বন্ধ আছে। মানে আপনারা বরাবর কি অন্য কারো জমির রাস্তা দিয়ে? বরাবর আমরা এই রাস্তা অন্যের জমির উপর দিয়েই যাই। আমাদের স্কুলের কোনো নিজস্ব রাস্তা নেই। রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে আমরা যেতে পারছি না। আমরা এতদিন অন্যের রাস্তার উপর দিয়ে গিয়ে স্কুল চালিয়েছি, সেরকম কারেন্ট নেই, তবুও আমরা কষ্ট করে স্কুল চালিয়েছি, কিন্তু এই মুহূর্তে তো আর যেতে পারছি না। স্কুলটাও বন্ধ হয়েছে, বাচ্চাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে পড়াশোনার। প্রকল্পগুলো থেকে বাদ যাচ্ছে, 150 বাচ্চা আছে। মিড ডে মিল সবই বন্ধ আছে। আগে ছিল বেশি বাচ্চা ছিল, এখন তো কমে গেছে। এই কারেন্ট থাকে না, স্কুলে তো কারেন্ট নেই, ঢুকতেই পারে না। তো এরকম পরিস্থিতিতে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। কেউ হসপিটালাইজড করেছি, সেখান থেকে 2 দিন থাকিয়ে নিয়ে এসেছি হসপিটাল থেকে। অনেক সমস্যা। আচ্ছা, বলছি স্কুলটা শুরু কবে হয়েছিল? 2011 সাল থেকে। তো এতদিনে একটা রাস্তার সমস্যার সমাধান হয়নি কেন? আমরা বহুবার চেষ্টা করেছি, আমরা বহুবার গেছি অফিসে, আমরা ম্যাডামকে জানিয়েছি, এসআই ম্যাডামকে জানিয়েছি, তারপর বিডিও স্যারকে জানানো হয়েছে, ব্লকে গেছি, ডিআই স্যারকেও মেল করা হয়েছে, জানিয়েছি, সবাইকেই জানানো হয়েছে। না, এখনো সেরকম কিছু করা হয়নি। স্কুল বন্ধ থাকার কারণে পড়ুয়াদের পঠন পাঠন শিখেই উঠেছে। তবে শিক্ষক শিক্ষিকারা নিয়মিত স্কুলে যাচ্ছেন। স্কুলে ঢুকতে না পারার কারণে আশপাশে ঘোরাঘুরি করে বিষণ্ণ মনে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এই সমস্যার কথা গ্রামবাসী থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ সকলেই প্রশাসনের গোচরে তুলে ধরেছেন, কিন্তু প্রশাসনিক উদাসীনতার কারণে এখনও সমস্যার সমাধান হয়নি, যা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন গ্রামবাসী থেকে শুরু করে বাঁকিপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। গত 15 বছর ধরে স্কুলটার প্রবলেম ছিলই, মানে যেহেতু ল্যান্ডগুলো তো প্রাইভেট প্রপার্টি, যাদের জায়গা তারা আমাদেরকে এতদিন আসতে দিয়েছে, তো সেইভাবে স্কুল আমরা চালিয়েছি। তো এখন হয়তো ওনাদের প্রয়োজনে ওনারা ঘেরে নিয়েছেন, ওনাদের ব্যক্তিগত কোনো প্রয়োজন থাকতে পারে, যাই হোক। তো তাতে কী হয়েছে, স্কুলটা অচল হয়ে গেছে, পুরোপুরি বন্ধ। এখন আগে ইলেকট্রিসিটি ছিল না, যাওয়ার রাস্তা ছিল না, এখন তো পুরো বন্ধ, রাস্তা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, রাস্তাই বন্ধ। পরের জায়গাগুলো স্কুলের সম্পত্তি, যেটা স্কুল ঢোকার মুখ, হ্যাঁ, মুখটা সেটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, মানে মানুষের। কতদিন ধরে এই রাস্তার সমস্যা রয়েছে? একদম জন্মলগ্ন থেকে, স্কুলের জন্মলগ্ন থেকে। তো আমরা এটা নিয়ে বহুবার জানিয়েছি, এসআই ম্যাডামকে জানিয়েছি, বিডিও স্যারকে জানিয়েছি, জেলায় ডিপিও স্যার জানেন, ডিআই স্যারও জানেন। তো এই অবস্থায় রয়েছে। এটা তো প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আজকে ধরুন না 20-22 দিন ধরে স্কুল বন্ধ। এবার সামনে এপ্রিল মাসে ওদের ফার্স্ট সেমিস্টার এক্সাম আছে। তো এক্সামের প্রিপারেশন, একটা বাচ্চা এখানে আমাদের গ্রাম বাংলার বাচ্চাদের কি, ওরা তো আর সবাই টিউশন নিতে পারে না, স্কুলের উপর নির্ভরশীল। এবার এতদিন ধরে স্কুল বন্ধ, ওদের পড়াশোনা স্বাভাবিকভাবে ক্ষতি হচ্ছে। এখানে ভোটের বুথ আছে কি? বুথ এটা কি? না, এটা বুথ নেই, যেহেতু এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। আচ্ছা, বলছি প্রত্যেক দিন তো আসেন আপনারা? হ্যাঁ, হাজিরা তো আপনাদের দিতে? হ্যাঁ, হাজিরা দিতে হচ্ছে। কি করছেন? এই যে আসছি আমরা, এখানে দাঁড়াচ্ছি, আশেপাশে দাঁড়াচ্ছি। কখন এসআই অফিসে গিয়ে বসছি? হ্যাঁ, এসআই অফিসে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা রিপোর্ট করছি। এর আগে আমি বিডিও সাহেবকেও জানিয়েছি,
প্লাস এসআই ম্যাডামকেও জানিয়েছি, ওরা আমাকে দেখেছে, ওদের কাছে বসেছি, ওরা বলছে 15 দিনে কিছু সুরাক করে দিব। তো আজ পর্যন্ত কোনো সুরাক পাইনি। আমি যেটুকু চেষ্টা করেছি আমি নিজের বক্তব্য দিয়ে করেছি, মানে যত তাড়াতাড়ি সুরাক হলো আমাদেরও ভালো হবে, আমারও ছেলে মেয়ে পড়ে এই স্কুলে। খুব তাড়াতাড়ি হবে, সম্ভাবনা আছে যে তাড়াতাড়ি কিছু হবে? তাড়াতাড়ি বলতে কি, মানে এর আগেও অনেকবার চেষ্টা করেছি, হয়নি। তো জায়গাওয়ালাদের নিয়েও বসেছি আমি, তো ওদের বক্তব্য হলো টাকার দিকে অ্যামাউন্টে আসছে ওরা, রাস্তা কিনে নিতে হবে। কিনে নিলে তো আমাদের তো সম্ভব না কিনা, যে করলে প্রশাসনিক ভাবে কেনা যাবে। আমি দাবি রাখছি রাস্তাটা কিনা হোক, রাস্তাটা হলে আমাদের ইলেকট্রিক লাইন যাবে, স্কুলটাও রানিং হবে, এটা আমার মানে বলার। তবে দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শুনিয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। আমাদের বাকিপুর জুনিয়র হাই স্কুলে যেটা যাতায়াতের রাস্তা, সেটা যাদের আয়তি আছে তারা ঘিরে নিয়েছে বা বন্ধ করে দিয়েছে, যাতায়াতের ব্যবস্থাটা নেই, তার জন্য স্কুলটাও বন্ধ আছে। তো সেটা শোনার পর আমরা আলোচনা করব, আমাদের বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আমাদের প্রশাসনিক লেভেলে এটা তদন্ত করে দেখবেন কার জায়গা আছে এবং কিভাবে বন্ধ হলো জায়গাটা। আমরা চাই খুব তাড়াতাড়ি যাতে জায়গাটা যাওয়া আসাটা শুরু হয় এবং পড়াশোনাটা যাতে খুব তাড়াতাড়ি শুরু হয়, বাচ্চারা বসে আছে। আমরা অতি দ্রুত চেষ্টা করছি পড়াশোনা যাতে ব্যাহত না হয়, বাচ্চারা যাতে নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, তার জন্য আমরা দ্রুত ব্যবস্থা করছি। মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের আদিবাসী অধ্যুষিত অনুরাধাপুর প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধান প্রকল্পে সীমানা প্রাচীর সহ নবনির্মিত রাস্তার উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার। সেই সঙ্গে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষ থেকে বিদ্যালয়ে 8 সেট বেঞ্চ প্রদান করা হয়। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক জমজমাট অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন অনুরাধাপুর কোম্পানির বিএসএফ আধিকারিক সরিতা যাদব, আইহ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্পদ পাল, শ্রীরামপুর অঞ্চলের প্রধান পাণ্ডব সিংহ, অনুরাধাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংহতি চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে প্রথমে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। এরপর উপস্থিত বিশিষ্টজনেরা মিলে ফলক উন্মোচন করে পাড়ায় সমাধান প্রকল্পে বিদ্যালয়ের নবনির্মিত সীমানা প্রাচীর এবং বিদ্যালয় সংলগ্ন কংক্রিট ঢালাই রাস্তা উদ্বোধন করেন। ठीक है, बहुत सुंदर है। আজকে আইও সার্কেলের শ্রীরামপুর জিপির অনুরাধাপুর প্রাইমারি স্কুলে আমার পাড়া আমার সমাধান প্রকল্পে একটি বাউন্ডারি ওয়াল, স্কুলেরই বাউন্ডারি ওয়াল এবং স্কুলের সামনে একটি রাস্তা, এটার উদ্বোধন। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 8 জোড়া বেঞ্চ দেওয়া হয়েছে, তারই একটা কর্মসূচি ছিল। এখানে ছোট করে সবাই শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রীদের মিলিত প্রয়াসে একটি অনুষ্ঠান এখানে হলো। আর একটি ঘোষণা হয়েছে, বিএসএফ কমান্ডো সরিতা যাদব ম্যাডাম এই স্কুলটিকে স্মার্ট ক্লাসরুম হিসেবে করার প্রতিশ্রুতি দিয়েছে।